নমস্কার বন্ধুরা, শুক্লাস লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানালাম। আজকে দেখুন, এটা যে ভিডিওটা দেখছি এটা শিলং এর ভিডিও। শিলং এ পৌঁছে আপনারা চেষ্টা করবেন যে প্রথমে গাড়িটাকে সাথে নিয়ে যাওয়া, যদি পার্সোনাল গাড়ি হয় আপনাদের, সেটাকে পার্কিং লটে ঢুকিয়ে দিতে। শিলং এ একটা বড় পার্কিং লট বানানো আছে, সেখানে টোকেন কেটে পার্কিং লটে গাড়িটা ঢুকিয়ে দেবেন। তারপর না হয় আপনারা বেড়াতে বেরোবেন। তো শিলং এ বেড়াতে বেরিয়ে শিলং যেটা বানানো আছে না, আই লাভ শিলং, শিলং এর একদম অপোজিটে তিনটে বাইল্যান্ড আছে। একটা বাইল্যান্ড দেখুন, ওখানে আঙ্কেলস শপ বলে লেখা আছে ওটা, তারপরে একটা সেকেন্ড বাইল্যান্ড, তারপর একটা থার্ড বাইল্যান্ড। এই তিনটে বাইল্যান্ডই মেন পুলিশ বাজার হয়। ওই যে দেখুন এখানে লেখা আছে, এই যে আঙ্কেলস শপ বলে যে জায়গাটা, এখানে একটা বাইল্যান্ড আছে। এই বাইল্যান্ড দিয়ে গেলে আপনারা হোটেলের জন্য আপনাদের খুব সুবিধা হবে, খুব চিপেস্ট রেটে আপনারা হোটেল পেয়ে যাবেন। একটু এগিয়ে যেতে হবে, 100 to 150 মিটার পর্যন্ত এগিয়ে গেলে আপনারা হোটেল পেয়ে যাবেন। এটা হলো সেকেন্ড বাইল্যান্ড। এই বাইল্যান্ডটাতে আগে কি হতো, যেমন ফুটে যেগুলো ধরনের জিনিসপত্র বিক্রি হতো সেগুলো বিক্রি হতো, এখন সেই মার্কেটটা উঠিয়ে দিয়েছে। যাই হোক, এখানে একদম প্রসিদ্ধ হলো ব্যাম্বু, মানে বাঁশের জিনিসপত্র, বাঁশ, বেত, আর এখানকার লোকেরা হ্যান্ডক্রাফটস অনেক কিছু বানায়, সেই জিনিসগুলো এখানে প্রসিদ্ধ। আর এখানে দেখুন মেগা এম্পোরিয়াম বলেও একটা দোকান আছে, আর খাসি এম্পোরিয়াম বলেও পাশাপাশি দুটো দোকান, আর দুটো দোকানেই সিমিলার জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রেটের একটু 19-20 হতে পারে, রেট কিন্তু একটু বেশি অন্যান্য জায়গা থেকে। আর আমি যে সেকেন্ড বাইল্যান্ড বললাম, এই জায়গাটা হলো এই শপিং কমপ্লেক্সটা সেকেন্ড বাইল্যান্ড। এই সেকেন্ড বাইল্যান্ড দিয়ে আপনারা ঢুকে রাইট সাইডে এই শপিং কমপ্লেক্সটা পড়বে, যেটার ভিতরে আপনারা সম্পূর্ণ পুলিশ বাজারে যেটা মার্কেট হয় সেই মার্কেটটা আপনারা এটার ভিতরেই পেয়ে যাবেন। ঘুরে ঘুরে দেখে নেবেন, পুরো অনেকটা বড় মার্কেট এলাকা, মার্কেট এরিয়া। এখানে কাদের গিফট আইটেমস, তারপর হ্যান্ডক্রাফটস, কাপড়, মানে যা যা আপনাদের দরকার, ব্যাগ ট্যাগ, যেগুলো জিনিস দরকার ওগুলো। আর এখানে একটা যেটা পাইন উড দিয়ে ওরা কাঠের হাতা, খুন্তি এগুলো বানায়, এগুলো এখানে পাওয়া যায়। 50 রুপিস করে এগুলো পার রেট, 50, 60, 70, মানে এখানে পার্মানেন্ট কোনো রেট নেই, যার থেকে যেরকম করে নিতে পারে ওরা এরকম ভাবেই এখানে ইস করে। আর এখানে বেশি দাম দর করে না। আর একটা জিনিস দেখবেন, এখানে লোকেরা না, মানে ওনাররা, বিজনেস ওনাররা কিন্তু মহিলাই হয়, তো ওটা নিয়ে কোনো বিষয় নয়, কোনো ব্যাপার নয়। আর 3 নম্বর বাইল্যান্ড যেটা বললাম, 3 নম্বর বাইল্যান্ডটা আপনারা ওটার পাশের বাইল্যান্ডটা, যেটাতে না এখানে দেখুন এখানে লেখা আছে MS খাসি এম্পোরিয়াম। তবে ওই দুটো এম্পোরিয়াম থেকে এটা একটু আলাদা। এখানে খাসির সাথে মণিপুরি, মিজো, নাগা এদের জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যায়। আর ওই দোকানগুলো থেকে এই দোকানটার জিনিসপত্রের দামটাও অনেকটা বেশি। ওই 3 নম্বর বাইল্যান্ডের এই সিনটা দেখুন, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর বাইল্যান্ডে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। এখানে ফুটে জিনিসপত্র বিক্রি করতে দিচ্ছে, আর সম্পূর্ণ এখানে মহিলারাই সম্পূর্ণ ব্যবসা করে। আর এদের একটা কিছু একটা নিজস্ব ড্রেস আছে খাসিদের, ওরা ওই ধরনের ড্রেসই পরিধান করে। আর ওদের দেখতে পাবেন ওরা সব সময় পান তাম্বুল ওদের মুখে থাকবেই। তো তাম্বুল তো বুঝতেই পেরেছেন, কাঁচা সুপুরি যেটাকে বলে, ওই পান তাম্বুল ওরা সবসময় ওদের মুখে থাকে। আর ওরাই মেনলি মহিলারাই এখানে ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। এই দোকানটা থেকে আমি কয়েকটা বাঁশের জিনিস কিনেছিও, সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন দেখুন আমি যাচ্ছি, আমি হোটেলস এর সাইডে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম এখানে না সম্পূর্ণ যত ধরনের ব্র্যান্ডস হয়, যেমন মেট্রোর জুতা, আর এখানকার লোকেরা না সব ধরনের, মানে ঘর সাজাতে খুব পছন্দ করে। আর এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। এটাকে কোনো ছোট জায়গা বলে ভাববেন না, যে ছোট জায়গা বলে এখানে কোনো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাবে না। এখানে সব ধরনের ব্র্যান্ডসে অ্যাভেলেবেল আছে, কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল, সব ধরনের, কোনো অসুবিধে নেই। আর এটাই হলো সেই রাস্তাটা যেটা আমি প্রথম বাইল্যান্ড বলছিলাম। আর এখন আমি আছি পার্কিং লটের বাইল্যান্ডে। তো পার্কিং লটটা যে বাইল্যান্ডে আছে, সেই বাইল্যান্ডটা ধরে যদি আপনারা একটু এগিয়ে যান, পার্কিং লটটা ক্রস করে একটু এগিয়ে গিয়ে হাতের বাঁদিকে রাইট সাইডে যদি ঘুরে তারপর লেফট টার্ন নেন, ওই রাইট সাইডে ঘুরলেই দেখতে পাবেন সেখান থেকে হোটেলস পাওয়া যায় অনেক চিপ রেটে। ওখানে থেকে আপনারা হোটেল দেখে নিতে পারেন। অনেক লোকেরাই জানে না যে ওই সাইডে হোটেল এতটা চিপ রেটে হোটেল পাওয়া যায়। হোটেলও ভালো ভালো হোটেল ওখানে পাওয়া যায়। তা আপনারা যদি একটু এগিয়ে যান, পার্কিং লটটাকে ক্রস করে হাতের ডান দিকে গিয়ে আপনারা দেখতে পাবেন হাতের বাঁ দিকে অনেক হোটেল আপনারা চিপ রেটে পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন আপনারা ওখানেও দেখে নিতে পারেন। আর এখানে দেখুন আমি এখন ওদিকটা থেকে বেরিয়ে এসেছি শিলং এর। আমি শিলং এর লোকেল হই, তাই আমার শিলং গুয়াহাটি আমার দুটোই আমি লোকেল, তো আমার কোনো অসুবিধা হয় না। আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তো আপনারা আমাকে কমেন্ট করে জানতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো এর জন্যই শেয়ার করি, যেন আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে পারি
আমি আপনাদেরকে অনেক ইনফরমেশনও দিতে পারি। আমি এর জন্যই এই জিনিসগুলোকে এত ডিটেলসে শেয়ার করি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা একটা পেট্রোল পাম্প হয়, তো ফেরার পথে আর যাওয়ার পথে এখানকার পেট্রোল পাম্পগুলো খুবই পরিষ্কার। তো এখানে এমনিতেও পাহাড়ের লোকজনেরা কিন্তু পরিষ্কার হয়, তো আপনারা এখানে যদি টয়লেট বাথরুম ইউজ করতে চান তো এখানে করতে পারেন। আর আমি এখানে গাড়িতে তেল ভরানোর ছিল, তার জন্যই আমি দাঁড়িয়েছিলাম এখানে। আর এখানে দাঁড়িয়ে আমি একটু কফিও খেয়ে নিলাম। দেখুন এটা ইউমিয়াম লেক, আমি ফেরার পথে এই লেকটাকে শুট করেছিলাম। এটা ইউমিয়াম, আর এখন তো বর্ষার দিন নয়, এখন তো ঠান্ডার দিন। তো এখন দেখুন জলটা সম্পূর্ণ সবুজ হয়ে আছে। আর এটা সেই ক্যাফে। ফেরার পথে আমি এই ক্যাফেটাতে খাবার দাবার দুপুরের লাঞ্চ করেছিলাম। এটা পুরো পিওর ভেজ। এটা আমি দেখাচ্ছি কারণ এটা এই ক্যাফেতে না, দেখতে ক্যাফেটা তেমন একটা খুব সুন্দর নয়, বাট এখানকার খাবার দাবার খুব ভালো, খুব ফ্রেশ খাবার ছিল, তাই আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আপনারা দেখে নিতে পারেন, আপনারা এখানে খেলে খাবেন, কিন্তু এটা পিওর ভেজ রেস্টুরেন্ট হয়। ভালো ছিল, বেশ ভালো ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে আমি বেরিয়ে আসলাম। আমার তো একদিনে শিলং এর ট্যুর ছিল, আর আমার হঠাৎ এই প্ল্যানটা হয়েছে শিলং যাওয়ার। তো আমি সেজন্যই সকালবেলায় এসেছি। আর আজকে এত রোদ, মানে কি বলবো, রোদ আজকে খুব। আর এখানে দেখুন এই যে দোকানগুলো আপনারা রাস্তার দুপাশেই দেখতে পাবেন, এই দোকানগুলো কিন্তু ভাববেন না যে এখানে জিনিসপত্রগুলো ভালো হবে না। এখানে হোমমেড আচার, ওদের খাসিদের মানে শিলং এর লোকাল লোকেরা এখানে হ্যান্ডমেড জিনিস যেমন আচার, ব্যাম্বু শুটস, ওরা অনেক ধরনের ভ্যারাইটিস আচার ওখানে বানিয়ে বানিয়ে নিজেরা বোতলে ঢুকিয়ে বিক্রি করে। এটা হোমমেড হয়, এদের লোকাল। আর দেখুন আমি সেম ডে রিটার্ন করছি, মানে শিলং যাওয়ার পথে 100 রুপিস লাগে এখানকার টোল। আর আপনি যদি সেম ডে রিটার্ন করেন সেটা 50 রুপিস হয়ে যায়। তো আমি তো সেম ডে রিটার্ন করছি, তাই আমার 50 রুপিস লেগেছে। আমি একদিনে শিলং ট্যুরটা পুরো আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এই জায়গাটা, এটা খানাপাড়া হয়। এখানে খানাপাড়া থেকে রাইট সাইডে টার্ন নিলে বেলতলা, এই জায়গাটা দেখুন কি অনেকটা জ্যাম। তো আমি জ্যামে পড়ে গেছিলাম, তো আশা করি আপনারা পড়বেন না। থ্যাংক ইউ।